এই ভিডিওতে আমরা ডিসকাস করব শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট অফ বিম। ঠিক আছে, তো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ বিম এটা একটা ইম্পর্টেন্ট টপিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস দুটো চলবে। তো আমার কন্টেন্টে চলে যাই। শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট অফ বিম এটা যদি আমাকে ডিসকাস করতে হয় তাহলে আগে দেখতে হবে যে beam পরিচিত বস্তু। অবশ্যই হ্যাঁ, কারণ বিম আমরা যে ক্লাসরুমে বসে ক্লাস করছি বা বাড়িতে প্রত্যেক জায়গাতে বিম রয়েছে। বিম একটা আমাদের আহ, খুবই ডে টু ডে লাইফে দেখতে পাই আমরা বিমকে। আহ, এই বিমটার উপরে একটা যে রেক্ট্যাঙ্গুলার যে বিমটা রয়েছে কংক্রিটের, সেই কংক্রিটের বিমটার উপরে বিভিন্ন ভাবে লোড রয়েছে। মানে বেসিক্যালি বলা যায় বাড়ির যে মেন লোডটা সেটা কিন্তু এই বিমের উপরে যে পড়ছে ঢালাইয়ের, মানে ছাদের যে লোড, সেগুলো বিমটাই ক্যাটার করছে। তো সেই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হোক বা ক্যান্টিলিভার আমাদের যে ব্যালকনি, সে ব্যালকনির লোডিং প্যাটার্ন হোক বা আহ, বিভিন্ন জায়গায় পয়েন্ট লোড অ্যাপ্লাই করা থাকুক, তো পুরো এই বিভিন্ন ধরনের লোডিং কন্ডিশনে বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ঠিক কিরকম হবে সেই জিনিসটা আমাদের জেনে রাখা দরকার। কারণ আমাকে যদি ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হয় তাহলে দেখতে হবে যে আহ, কোন জায়গাতে শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট এই একটা পার্টিকুলার কন্ডিশনেতে কম হচ্ছে এবং সেটাকে ability রয়েছে। তো এই যে আমার বেন্ডিং ডায়াগ্রাম জানাটা দরকার, মানে বিমের অ্যালং দ্য লেন্থ আমি একটা, যেমন আমি ধরে নিচ্ছি আমি এই ডিসকাশনে যাচ্ছি না এটা কি টাইপের বিম কি বৃত্তান্ত, আমি যাচ্ছি না। ধরে নিচ্ছি বিমটার টোটাল যে লেন্থ, সেখানে এখানে একটা সার্টেন লোডিং কন্ডিশন থাকলে বেন্ডিং কিরকম না, বেন্ডিং মোমেন্টটা একদম এক্সট্রিমেন্টে জিরো। এবার যত বিমের এদিকে আসছে তত তার ম্যাগনিটিউড বাড়ছে এবং সে ম্যাক্সিমাম ম্যাগনিটিউডটা হচ্ছে যেখানে জয়েন্ট রয়েছে এখানে, এবং তার ম্যাগনিটিউডটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, তো তাহলে কি বোঝা যাচ্ছে যে টোটাল স্প্যান অফ দা বিম, টোটাল ডিস্ট্রিবিউশনটা কিরকম বেন্ডের, সেই জিনিসটা diagram-এর মধ্যে দিয়ে জানতে হবে। তাহলে এখন discussion শুরু করা যাক যে সাইন কনভেনশন দিয়ে, যে এখানে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রামের সাইন কনভেনশন গুলো কি রকম, যদিও এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার মানে মানে এই সাইন কনভেনশন গুলো আমরা নিউমেরিক্যাল সলভ করতে গিয়ে কাজে লাগাবো। তবে আমি যদি উল্টো দিকেরও সাইন কনভেনশন কিছু নিয়ে থাকি, আমি যে ডিরেকশনকে পজিটিভ হিসাবে, নেগেটিভ সাইন আসলে তার উল্টো দিকে তার ডিরেকশন হবে। তো যাই হোক, তবুও একটা গতানুগতিক বলতে চাইছি যে ডান দিকে যদি একটা ডাউনওয়ার্ড ফোর্স থাকে তাকে পজিটিভ ধরবো। এই পয়েন্টটা তো মানে খুবই ইনটিউটিভ, যে পজিটিভ শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আর প্লটেড অ্যাবাভ দ্য বেস লাইন, বেস লাইনের ওপরে হলে পজিটিভ, নেগেটিভ হলে নিচে। এটা তো কোঅর্ডিনেট সিস্টেমের মতোই, যে এক্স অ্যাক্সিস এর ওপরে যদি হয় তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নিচে হলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তার সঙ্গে রিলেট করা যায়। এই জিনিসগুলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম উইল ইনক্রিজ অর ডিক্রিজ সাডেনলি, দ্যাট ইজ বাই এ ভার্টিক্যাল স্ট্রেট লাইন when there is vertical point load। তো এটা ম্যাথমেটিক্যালিও দেখানো যায়, আর এখানে এটা
ফর্মুলা হিসাবে বলছে যে যদি পয়েন্ট লোড থাকে তাহলে শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট কি হয় না ড্রাস্টিক্যালি সেই পয়েন্টেই হয় আপ হবে না হলে ডাউন হবে। তো এই পয়েন্টটাকে আমি যদি বোঝার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পারি, এখানে কি দেখতে পাচ্ছি একটা পয়েন্ট লোড রয়েছে, তাহলে বেন্ডিং মোমেন্টটা সেই পয়েন্টেই ড্রাস্টিক্যালি নিচের দিকে ডাউন হয়ে গেছে। আবার দেখতে পারি এখানে যতগুলো জায়গায় পয়েন্ট লোড রয়েছে এখানে একটা ডাউন হয়ে গেছে, তারপরে গেল, তারপরে এখানে আবার একটা পয়েন্ট লোড রয়েছে, আবার এখানে চেঞ্জ হচ্ছে, আবার এখানে পয়েন্ট লোড রয়েছে তো এখানে চেঞ্জ হচ্ছে। তো তার মানে বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে যে যেখানে পয়েন্ট লোড থাকছে সেখানে উম, আমার কি হচ্ছে যে ওই শিয়ার ফোর্স ডায়াগ্রামে ড্রাস্টিক চেঞ্জটা হচ্ছে। তো এটাই এই পয়েন্টে বলতে চাই। আর কি বলছে এই জিনিসটা জাস্ট জেনে রাখা ভালো যে যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় ফোর্সের ফলে একটা বিম এইভাবে তার sorry, এইভাবে তার একটা কনকেভিটি থাকে তখন তাকে হগিং মডেল বলে, হগিং মোমেন্ট। আর যদি উল্টো দিকে থাকে তখন তাকে স্যাগিং মোমেন্ট বলে। হগিং অ্যান্ড স্যাগিং এই দুটো টেকনিক্যাল টার্ম জাস্ট জেনে রাখা ভালো। এবার আমরা চারটে কেস এখানে মোস্টলি ডিসকাস করব, ক্যান্টিলিভার বিম আর সিম্পলি সরি সিম্পলি সাপোর্টেড বিম। তো এই ক্যান্টিলিভার বিম আর সিম্পলি সাপোর্টেড বিমের একটা পয়েন্ট লোড আর একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে কেস শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তার ডেরিভেশন এগুলো আমরা ডিসকাস করব। তো কি হচ্ছে ঘটনাটা যে এখানে একটা ক্যান্টিলিভার বিম রয়েছে যার এক্সট্রিম এন্ডে একটা পয়েন্ট লোড ডাব্লিউ দেওয়া আছে, বিমের টোটাল লেন্থ হচ্ছে এল। তো তাহলে এখন এর ফ্রি বডি ডায়াগ্রাম যখন আমি আঁকছি আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এক্সট্রিম এন্ড থেকে শুরু করে এদিকে একটা এক্স লেন্থের স্প্যান রয়েছে, ঠিক আছে, এটা জেনারেল লেন্থ এক্স। তার মানে এই পয়েন্টে স্টার্টিং পয়েন্টে এক্স ইকুয়াল টু 0, আর এই পয়েন্টে যেখানে এটা বিল্ট ইন করা আছে যেখানে গাঁথা আছে সেখানে এক্স ইকুয়াল টু এ। তার মানে এক্সটা হচ্ছে একটা জেনারেল লেন্থ। তো এরকম জেনারেল লেন্থের যদি ক্যান্টিলিভার হয় তখন আমরা এটা জানি ফ্রি বডি ডায়াগ্রাম চ্যাপ্টারের কনসেপ্ট থেকে, যেখানে একটা শিয়ার ফোর্স আর একটা বেন্ডিং মোমেন্ট ভিএক্স আর এমএক্স আমি আঁকতে পারি। তো এখানে একটা ডিরেকশন আমি আপওয়ার্ড ডিরেকশনে ভিএক্স আর ক্লকওয়াইজ ডিরেকশনে এমএক্স ধরেছি। এটা আমি উল্টো দিকেও ধরতে পারতাম যদি এখন এই ডাইরেকশন ধরে ক্যালকুলেশন যা আসবে তার রেসপেক্টে যদি নেগেটিভ আসে তার মানে কি উল্টো দিকে হবে, রাইট? আমি যেদিকে ধরেছি কনসিডার করেছি পজিটিভ, এটা এগুলো হচ্ছে পজিটিভ ডিরেকশন। এবার এর অ্যাবাউটে যদি আমার ডেরিভেশনে নেগেটিভ আসে তার মানে তখন ডিরেকশনটা পাল্টে যাবে, রাইট? তখন দেখা যায় যে তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এবার এখানে যদি ফোর্স ব্যালেন্স করি তাহলে ভিএক্স টা আপওয়ার্ড ডাব্লিউ টা ডাউন, তাহলে ভিএক্স ইকুয়ালস টু ডাব্লিউ। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন ফোর্স ব্যালেন্স করে। আর মোমেন্ট ব্যালেন্স করে ইকুয়েশন হচ্ছে এমএক্স, একটা ক্লকওয়াইজ সেন্স অফ রোটেশন। আর এই পয়েন্টের অ্যাবাউটেই যদি মোমেন্ট নিই ভিএক্স এর এই পয়েন্টের অ্যাবাউটে তাহলে ভিএক্স এর মোমেন্ট 0, আর ডাব্লিউ একটা ক্লকওয়াইজ সেন্স অফ রোটেশন দিচ্ছে, তার মানে এমএক্স প্লাস ডাব্লিউ ইন্টু এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, ডাব্লিউ এক্স ইকুয়ালস টু 0, তাহলে এমএক্স ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ এক্স। তাহলে বেস লাইনের অ্যাবাউটে এটা যদি বেস লাইন হয় বিএল টা তাহলে ভিএক্স টা হচ্ছে পজিটিভ একটা ডাব্লিউ, তাহলে আপওয়ার্ড আপ হয়ে গিয়ে ডাব্লিউ হয়ে গিয়ে এটা কনস্ট্যান্ট ফাংশন, তাই একটা রেক্ট্যাঙ্গেলের মতো ফর্ম নিয়েছে এসএফজিটা সেই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা। আর এখানে হচ্ছে
মাইনাস ডাব্লিউ এক্স, তার মানে বেস লাইনের নিচের দিকে যাবে এবং এটা একটা লাইনের ইকুয়েশন। সেই লাইনের ইকুয়েশনে এক্স ইকুয়াল টু জিরো যখন, তখন মোমেন্ট ইকুয়াল টু জিরো, আর এক্স ইকুয়ালস টু যখন এল তখন ডাব্লিউ এল। তো তাই এইভাবে একটা কানেক্টেড লাইন একটা ট্রায়াঙ্গেলের ফর্ম নিয়েছে। তার এই গেল তার টোটাল স্প্যান জুড়ে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, রাইট? এবার এই ঘটনাটাই যদি এখন এইরকম একটা কেস থাকে যেখানে 3 জায়গায় পয়েন্ট লোড আছে, তাহলে তখন অঙ্কটাকে কিভাবে করতে হবে সেই নিয়ে আমি আর ডিটেল ডিসকাশন করছি না। এই কারণেই করছি না যে এটা এ, আমরা সিমিলার টাইপের একটা ডিসকাশন করলাম, তবে যেটুকু বলে রাখা দরকার যে প্রথমে আমাকে এখানে 3টে কেসেতে অঙ্কটাকে করতে হবে। যে প্রথমে যেখানে একটা অ্যাট্রিবিউটস দ্যাট ইজ 800 নিউটন রয়েছে, সেখান থেকে শুরু করে সিডি সেকশনটা, মানে এই 500 নিউটনটা আসার আগে পর্যন্ত একটা পার্ট করলাম, রাইট? এবং সেই পোর্শনটার আমি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম একই রকম ভাবে হবে। তারপর 500 নিউটনটাকে ইনকর্পোরেট করে এক্সেল লেন্সটাকে নিলাম। তো তখন আমি ওই মাঝের জোনটাকে দেখার চেষ্টা করব এবং একটা কন্টিনিউটি রাখার চেষ্টা করব। আর পরেই 300 নিউটনটাকেও ইনকর্পোরেট করে, মানে সমস্ত অ্যাট্রিবিউটস গুলোকে ইনকর্পোরেট করে একটা করার চেষ্টা করব এবং আনসারটা দেখব। তো এইভাবে 3টে সেগমেন্টে ডিভাইড করে নিয়ে অঙ্কটা করলে এখানে এই একই রকম মেথডে করলে আনসার পেয়ে যাব। তো এবার আমি যেটা ডিসকাস করব, ক্যান্টিলিভার বিম উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড মানে এইভাবে একটা রিপ্রেজেন্টেটিভ ফর্ম দেখানো থাকে, যেখানে বলা হচ্ছে ডাব্লিউ ইউনিট অফ লোড রয়েছে পার ইউনিট লেন্থ। তাহলে টোটাল লোডটা কত? টোটাল লোডটা হচ্ছে লেন্থ যদি টোটাল এল হয় তাহলে টোটাল লোড হচ্ছে ডাব্লিউ এল। এখন যদি লেন্থটা এক্স ধরি তাহলে টোটাল লোডটা হচ্ছে ডাব্লিউ এক্স। এখন এই ডাব্লিউ এক্স লোডটাকে আমি ভাবতে পারি তো এটা একটা পয়েন্ট লোড যেটা কিনা তার মিড পয়েন্টে দ্যাট ইজ x/2 তে কাজ করছে, রাইট? তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমি দেখতে পাচ্ছি Vx ইকুয়ালস টু Wx। এটা হলো প্রথম একটা ইকুয়েশন ফোর্স ব্যালেন্স থেকে। আর মোমেন্ট ব্যালেন্স থেকে দেখতে পাচ্ছি যে mx প্লাস Wx ইন্টু x/2 ইকুয়াল টু 0। তার মানে mx ইকুয়ালস টু মাইনাস Wx স্কোয়ার বাই 2। তাহলে দেখা যাচ্ছে যে বেস লাইনের অ্যাবাউটে শিয়ার ফোর্সের ডায়াগ্রামটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন। যখন x 0 তখন Vx 0, যখন x এর ভ্যালু l তখন Vx এর ভ্যালু Wl। তাহলে এটা একটা লাইনের ইকুয়েশন। আর এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। যখন x 0 তখন mx 0, আর যখন x l তখন Wl স্কোয়ার বাই 2, বাট নেগেটিভ ডিরেকশনে, তার জন্য এটা বেস লাইনের নিচে। তো এইভাবে আমরা এই ডেরিভেশন গুলোকে পেলাম। এবার এখানে আরো একটা অঙ্ক দেওয়া রয়েছে, খানিকটা পোর্শন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, খানিকটা পোর্শনে কোনো লোডই নেই। তো তাহলে অ্যাকর্ডিংলি তার অঙ্কটাকে আমরা সলভ করতে পারবো, এবং এখানে অঙ্কটা সলভ করাও আছে। সেটা আমরা ভিডিও পজ করে যদি দেখে নিই তাহলে আশা করি বুঝতে পারবো, রাইট? এবার চলে আসা যাক যে সিম্পলি সাপোর্টেড বিম উইথ এ পয়েন্ট লোড। সিম্পলি সাপোর্টেড বিম মানে হচ্ছে যে এই বিমটার দুটো এন্ডে সাপোর্ট দেওয়া আছে। সেই সাপোর্টটা হচ্ছে যেমন এখানে আর এ আর বি, এ এবং বি পয়েন্টে সাপোর্ট দেওয়া আছে, মাঝখানে একটা ডাব্লিউ লোড দেওয়া আছে। এই ডাব্লিউ লোডটা একটা জেনারেল এ বি এভাবে ডিস্টেন্স দিয়ে দেখানো আছে যে কোনো দিকে এ কোনো দিকে বি, এরকম ভাবে সেপারেটেড আউট রয়েছে, ডিস্টেন্স গুলো রয়েছে এক্সট্রিম এন্ড থেকে, এবং টোটাল লেন্থটা অবশ্যই এল। তাহলে একটা রিলেশন তো পাওয়াই যায় যে এ প্লাস বি ইকুয়ালস টু এল। এখন আমাকে এই ধরনের অঙ্ক যদি সলভ করতে হয় তাহলে প্রথমেই যেটা করতে হবে যে ফোর্স ব্যালেন্সের ইকুয়েশন থেকে আমি পেতে পারি আর এ প্লাস আর বি ইকুয়ালস টু ডাব্লিউ। তাহলে আর এ প্লাস আর বি ইকুয়ালস টু ডাব্লিউ পেয়ে গেলাম। আর যে কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে যদি মোমেন্ট ধরে নিচ্ছি, এ পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিচ্ছি, তাহলে ডাব্লিউটা একটা ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, আর বিটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ।
তাহলে ডাব্লিউ ইন্টু এ শুড বি ইকুয়াল টু আরবি ইন্টু এল টোটাল লেন্থ। তাহলে সেখান থেকে আরবির ভ্যালু পাচ্ছি ডাব্লিউ এ বাই এল। আবার এই আরবির ভ্যালুটা যদি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে ডাব্লিউ বি বাই এল, রাইট? তাহলে আর এ আরবির ভ্যালু গুলো পেয়ে গেলাম। এবার যদি আমি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কথা ভাবি, যে কি আছে এখানে, প্রথমে আছে একটা আরবি লোড, তারপরে এখানে একটা লোড, তারপরে কিছু নেই, আবার ফাইনালি এখানে লোড। তাহলে প্রথমে আরবি আর এই সিবি সেকশনটার জন্য যদি আমি আগে অ্যানালিসিস করি, আগে এই লোডটাকে নিচ্ছি না, সিবি সেকশনের জন্য, তাহলে আরবি আছে আর ভিএক্স এমএক্স আছে, রাইট? আরবি আছে, ভিএক্স এমএক্স আছে। তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি যে ভিএক্স ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ এ বাই এল, কারণ আরবির ভ্যালুটাই তাই। আর এখানের অ্যাবাউটে যদি মোমেন্ট নিই, ভিএক্স এর মোমেন্ট 0, এমএক্স একটা ক্লকওয়াইজ রোটেশন ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ ডাব্লিউ এ এক্স বাই এল, কারণ ডাব্লিউ এ বাই এলটা হচ্ছে আরবির ভ্যালুটা, আরবি ইন্টু এক্স, তো সেখানে ডাব্লিউ এ এক্স বাই এল। এবার যদি পরের পোর্শনটাকে অ্যাড করি, তাহলে এখানে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন আর এটা একটা লাইনের ইকুয়েশন। এবার আমি যদি তার পরের পার্টটাকে অ্যাড করি, তার মানে এইটাও রয়েছে আবার এটাও রয়েছে, তো তখন ভিএক্স এর ইকুয়েশন হবে ভিএক্স ওপর দিকে, ডাব্লিউ এ বাই এল ওপর দিকে, ডাব্লিউটা নিচের দিকে। তাহলে ভিএক্স সমান ডাব্লিউ মাইনাস ডাব্লিউ এ বাই এল। তাহলে সেটা ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে যে ডাব্লিউ বি বাই এল, আর এমএক্স ইকুয়াল টু, এমএক্স এর সঙ্গে এই ডাব্লিউ এ ইন্টু এই যে ডিস্টেন্সটা, এটা অ্যাড হবে ডাব্লিউ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু ডাব্লিউ এ বাই এল ইন্টু এক্স। তো সেখান থেকেও ক্যালকুলেট করে আমরা পাচ্ছি এইরকম একটা ফর্মুলেশনস, যে ফর্মুলেশনসে আমরা যদি কন্টিনিউটি ম্যাচ করাতে চাই, যে মাঝের এই পয়েন্টে ভ্যালু কি হচ্ছে মোমেন্ট, তাহলে দেখতে পাবো যে সেখানে হচ্ছে ডাব্লিউ এবি বাই এল, রাইট? ডাব্লিউ এবি বাই এল। আর এক্সট্রিমেন্ট গুলোতে 0, হ্যাঁ, যখন এক্স এর ভ্যালু গুলো আইদার 0 বাই এল, তখন এক্সট্রিমেন্ট গুলোতে 0। সিমিলারলি শিয়ার ফোর্সও একবার ডাব্লিউ এ বাই এল, তারপরে সেখানে জাম্প হয়ে গিয়ে ডাব্লিউ বি বাই এল, কনস্ট্যান্ট ফাংশনের মতো বিহেভ করছে। তো তাহলে এই যে একটা স্পেশাল কেস হতে পারে, যেখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু এল বাই টু, মানে মিড পয়েন্টে যদি লোডটা থাকে, তো তখন ফর্মুলা কি হবে? অ্যাকর্ডিংলি যদি আমরা এবি এর ভ্যালু পুট করে দিই, এখানেও এল বাই টু, এখানেও এল বাই টু যদি পুট করে দিই, তাহলে এল স্কোয়ার বাই 4 হবে, আর একটা এল কেটে যাবে, তাহলে ডাব্লিউ এল বাই 4 হয়ে যাবে। তো সেই রকম করে আমরা কিন্তু অঙ্কটাকে করতে পারি। এবার সিম্পলি সাপোর্টেড বিম যদি আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের আন্ডারে থাকে, তখন অঙ্কটাকে কিভাবে করব? তখন অঙ্কটা টোটাল লোডটা তাহলে কত, ডাব্লিউ এল। তাহলে সেই ডাব্লিউ এল লোডটাকে আমি ধরে নিতে পারি যে মিড পয়েন্টে কাজ করছে, বা ডাব্লিউ এক্স, যদি এক্স লেন্থের স্প্যান, তাহলে ডাব্লিউ এক্স টা মিড পয়েন্টে কাজ করছে। তো তাহলে এখান থেকে, অথচ এদিকে সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে এখানেও ডাব্লিউ এল বাই টু আর এখানেও ডাব্লিউ এল বাই টু, কারণ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, মিড পয়েন্টে ডাব্লিউ এল পরিমাণ লোড আছে, তাহলে দুদিকেই অ্যাজ ইফ হাফ হাফ করে ডিস্ট্রিবিউটেড হয়েছে। তো ডাব্লিউ এল বাই টু যদি এদিকের একটা এক্সট্রিমেন্টে থাকে, এখানে ডাব্লিউ এক্স আর এখানে ভিএক্স এম এক্স ধরে নেওয়া হয়েছে, তো তাহলে একটা ফোর্স ব্যালেন্সের ইকুয়েশন, একটা মোমেন্ট ব্যালেন্সের ইকুয়েশন পাবো। এবং সেই ইকুয়েশন গুলোকে যদি আমি যথাযথভাবে লাইন এবং স্ট্রেট লাইনের ইকুয়েশন এবং প্যারাবোলার ইকুয়েশন গুলোকে ঠিকভাবে প্লট করি, তাহলে এইরকম দুটো কার্ভ পাবো। এবং এখানেতে যে কার্ভ গুলো পেলাম, সেই কার্ভের ভ্যালু গুলোকে আমাদের নোট করে নিতে হবে। স্পেশাল ক্যারেক্টারিস্টিক পয়েন্ট লাইক মিড পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, সেই মোমেন্টের ভ্যালু হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, রাইট? এবার এর পরের কেসটা আমি আর সেভাবে ওভার হ্যাঙ্গিং বিমস, কারণ এই দিকটা পুরো হ্যাঙ্গিং আছে আর এখানটা সিম্পলি সাপোর্টেড আছে, এটাকে আর সেভাবে ডিসকাস করছি না, কিন্তু এর বিএমডি তে একটা স্পেশাল টাইপ আমরা দেখতে পাবো। এখানে এতক্ষণ পর্যন্ত যতগুলো বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখেছি, সবই হয় বেস লাইনের একটা সাইডে, এটা যেমন পজিটিভ দিকে বেস লাইনের,
এখানের বেন্ডিং মোমেন্টটাও বেসলাইনের ওপরে পজিটিভ দিকে একটা লিনিয়ার, এখানে বেসলাইনের নিচে দিকে একটা প্যারাবোলিক ইকুয়েশন, যা আছে সব বেসলাইনের, এটাও বেসলাইনের নিচে দিকে একটা প্যারাবোলিক ইকুয়েশন, এটাও বেসলাইনের নিচে দিকে প্যারাবোলিক, এটাও বেসলাইনের নিচে দিকে স্ট্রেট লাইন, এই ধরনের তার সলিউশন। কিন্তু এখানে এমন একটা কেস দেখতে পাচ্ছি যেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বেসলাইনের নিচেও আছে এবং একটা সিচুয়েশনের পর বেসলাইনের উপরেও যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট তার ডিরেকশন চেঞ্জ করছে। তো তাহলে এই যে পয়েন্ট যেখানে বেন্ডিং মোমেন্ট ডিরেকশন চেঞ্জ করে, নেগেটিভ টু পজিটিভ বা পজিটিভ টু নেগেটিভ হয়, সেই পয়েন্টকে বলে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সিয়ন। এই জিনিসটা একটা নতুন ক্যারেক্টারিস্টিক্স এবং এটা আমাদের মনে রাখতে হবে যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সিয়ন কি জিনিস। এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন তো একই, এবং একই রকম ভাবে আমরা ভিডিও পজ করে নিয়ে জিনিসটার সলিউশনটা দেখে বুঝে নিতেই পারি। তো এটা একটা পয়েন্ট যে যেখানে বেন্ডিং মোমেন্ট তার ডিরেকশন চেঞ্জ করে, তখন তাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সিয়ন, রাইট? এবার আমরা আরো একটা আরো একটা ডেরিভেশন দেখব। এই কারণেই দেখব যে এর পরের যে ভিডিওটা আমরা ডিসকাস করব, সেই ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে একটা টিপিক্যাল যে মেকানিক্যাল ক্যারেক্টারাইজেশনের যে মেথড, সেই মেথডের আমরা একটা 3 পয়েন্ট বেন্ডিং টেস্ট করে থাকি। তো সেই টেস্ট করতে গেলে যেটা লাগে, সেই ধরনের একটা সিচুয়েশন, লাইক একটা স্যাম্পল রয়েছে, সেই স্যাম্পলকে, এটা যদিও 4 পয়েন্ট বেন্ডিং টেস্ট, মাঝে দুটো জায়গায় সাপোর্ট দেওয়া হয়েছে এবং বাইরে এক্সট্রিমেন্টলি যদি লোড দেওয়া হয় এইভাবে, তাহলে তার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলো ঠিক কি রকম হবে। এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলোর প্যাটার্ন একই রকম ভাবে আমরা যদি ক্যালকুলেট করি, 4টে কেস হবে। একবার এই ডাব্লিউটাকে নেব, আর কিছু নেব না এই বিসি পোর্শনটার জন্য। তারপর এটাকে অ্যাড করে নিয়ে একদম এ পর্যন্ত এই সিচুয়েশনটার জন্য পেয়ে যাব। তারপর আর এটাকেও অ্যাড করে নেব থার্ড কেসেতে। তারপর শেষ কেসেতে ডাব্লিউটাকে অ্যাড করব। তো এই যে বিভিন্ন রকম কেসগুলো রয়েছে এবং তাদের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলো যদি ড্র করি বিভিন্ন ইকুয়েশন গুলো দিয়ে, তাহলে এরকম একটা প্যাটার্ন পাবো। তো যাই হোক, আমার পরের যে পোর্শন, যেটা কিনা আমি একটা 3 পয়েন্ট বেন্ড টেস্টের ফর্মুলেশন ডিরাইভ করার চেষ্টা করছি বা পিওর বেন্ডিং এর সিচুয়েশন ডিসকাস করার চেষ্টা করছি, তো তার জন্য, বা 4 পয়েন্ট বেন্ডিং টেস্টের সিচুয়েশন ডেসক্রাইব করার চেষ্টা করছি, তো তার জন্য এই শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, দ্যাট ইজ ডাব্লিউ ইন্টু এ, তো এই ভ্যালুটা এখানে কাজে লাগবে। 3 পয়েন্ট বেন্ড টেস্টের জন্য যে ভ্যালু, সেটা তখন কাজে লাগবে। তো সেগুলোকে আমি আরেকবার রিভিজিট করে নেব। তবে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যে কিভাবে আঁকতে হয়, সেই যে মেথড, সেই মেথডটা আই হোপ আমি ডেসক্রাইব করতে পেরেছি। কারণ এগুলোতে দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। এগুলো দেখে যেটা করতে হবে যে নিজে হাতে এক দুবার না প্র্যাকটিস করলে, ঠিক এই একটা বিমের তলায় তার ফ্রি বডি ডায়াগ্রামটাকে এঁকে, তারপর তার তলায় ঠিক সেই স্প্যান জুড়ে তার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যদি আমরা আঁকি, এইভাবে যদি প্র্যাকটিস করি, তাহলে আই হোপ পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। এখানে তেমন কিছু মানে রকেট সায়েন্সের তো কোনো জিনিসই নেই, খুবই সিম্পল। এবং 4টে কেস আমরা ফ্রি বডি ডায়াগ্রাম, এই সিম্পলি সাপোর্টেড বিম এবং ক্যান্টিলিভার বিম, এই দুটো টাইপের বিমের জন্য একটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড আর একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এই দুটো দুটো করে কেস, দ্যাট ইজ 4টে কেস টোটাল ডেসক্রাইব করলাম। এবং এই কেসগুলোর প্রত্যেকটাতেই জেনারেল ডাব্লিউ, এ, বি, এল এই সমস্ত ভ্যালু দিয়ে করেছি। মেবি পরীক্ষাতে এখানে কোনো ভ্যালু নিউমেরিক্যাল ডেটা দিয়ে অঙ্ক থাকতে পারে, তবে কনসেপ্টটা একই। আর আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেকগুলো মাল্টিপল যদি লোডস থাকে,
তাহলে কিভাবে সেটাকে হ্যান্ডেল করতে হয়, একটা করে সেগমেন্ট নিয়ে কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেই জিনিসও আমরা কিন্তু ডিসকাস করেছি। তো আই হোপ কোনো সমস্যা হবে না। সো থ্যাংক ইউ ভেরি